নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের অনেক স্বাগত। আজকে আমি বড়দিন স্পেশাল নিরামিষ ফ্রুট কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, সামনে আসছে বড়দিন। বড়দিনে আমরা প্রত্যেকেই দোকান থেকে কেক কিনে থাকি। দোকান থেকে বেশি দামে কেক না কিনে দোকান থেকে বেশি দামে কেক না কিনে কম খরচে বাড়িতেই সেরা স্বাদের কেক বানিয়ে নিতে পারি। খেতেও ভীষণ ভালো লাগবে। আমি কিভাবে কেক বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে নিরামিষ ফ্রুট কেক বানানো শুরু করা যাক। কেক বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি। কেক বানানোর জন্য আমি একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপ মেপে আমি সব উপকরণগুলো নেব। প্রথমে নিয়েছি চিনির গুঁড়ো। মেজারিং কাপের 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মেজারিং কাপের 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইচ নিয়েছি। হ্যান্ড উইচের সাহায্যে আমি চিনি আর টক দই মিশিয়ে নেব। আমি এখানে নিরামিষ কেক বানাচ্ছি, তার জন্যে টক দই ব্যবহার করছি। আপনারা যদি টক দই ব্যবহার করতে না চান তাহলে এখানে 2টো ডিম ফেটে নিতে হবে। টক দই আর চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। সাদা তেল ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু সাদা তেলটাই দিতে হবে, সর্ষের তেল দিলে হবে না। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এটা গরুর দুধ, আগেই জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেড় কাপ দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম দুধ দেওয়া যাবে না। দুধ দিয়ে কেক বানালে কেকটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন দুধ দেওয়ার, তাহলে কেকটা খেতে ভালো লাগবে। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একই কাপের মাপ করে 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এই সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চেলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাও চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিলে কেকের স্বাদটা খুব ভালো হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একই পাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে। একদম স্মুথ করে মিশিয়ে নিতে হবে। আর একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবার এইদিকে একবার এইদিকে করা যাবে না, যে কোনো একদিকেই ঘুরিয়ে নিতে হবে। হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বের হয়েছে। ঘনত্বটা বেশি হলে লিকুইড দুধ ব্যবহার করতে হবে।
এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার কেকটা বেক করার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। এবার কেকটা তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তো কেক টিন নেবেন। এই অ্যালুমিনিয়ামের বাটির মাপ করে একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। এবার এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, ব্রাশ করে নেব। বাটির ভেতরটা আর চারিপাশে ভালো করে ব্রাশ করে নেব। এবার অ্যালুমিনিয়াম বাটির মাপ করে যে সাদা কাগজটা নিয়েছিলাম সেই সাদা কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কাগজের উপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার কাগজের উপরে ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা 5 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার বেকিং সোডা বেকিং পাউডারের উপরে দিয়ে দিচ্ছি একটু দুধ। লিকুইড দুধ দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এরকম এরকম ভাবে ঘনত্বটা করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ফ্রুট কেক বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, টুটি ফুটি নিয়েছি কিছু, হলুদ, লাল আর সবুজ। এবার টুটি ফুটিগুলোর মধ্যে আমি ময়দা মিশিয়ে নেব। টুটি ফুটিগুলোর মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এই ময়দা মিশিয়ে নিলে কেকের মধ্যে যখন দেব তখন কেকের তলায় পড়ে যাবে না। এবার ময়দা মেশানো টুটি ফুটি অর্ধেকটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্ধেকটা সাজানোর জন্য রেখে দেব। আর কিছুটা কিশমিশ ময়দা মিশিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে টুটি ফুটি আর কিশমিশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কেকটা খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টুটি ফুটি। এবার সাদা তেল মাখানো অ্যালুমিনিয়ামের বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার ট্যাপ ট্যাপ করে নেব। ট্যাপ ট্যাপ করে নিলে এর মধ্যে যে বাতাস থাকে যদি সে বাতাসটা বেরিয়ে যাবে।
এবার বাকি টুটি ফুটি, কাজু বাদাম, কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন কেকটা বেক করে নেব। ঢাকা দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার সাবধানে কেকটা বেক করার জন্য অ্যালুমিনিয়াম বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট হাই হিটে, তারপর 35 মিনিট লো হিটে বেক করে নেব। 5 মিনিট হাই হিটে বেক করে নিয়েছি। এবার লো হিট করে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, লো করে দিলাম। এইভাবে 35 মিনিট আরও বেক করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপর 35 মিনিট লো হিটে বেক করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখব কেকটা কেমন আছে। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, একটু কাঠিতে লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একটুও লাগছে না কোথাও। এবার গ্যাস অফ করে দেব। অফ করে দিয়ে কেকটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, আর সাইড থেকে ছেড়ে ছেড়ে গেছে। এই যে, এই দেখুন সাইড থেকে ছেড়ে ছেড়ে গেছে। চাকু দিয়ে তাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা কেকের উপর রাখছি, রেখে পাল্টে নেব। এবার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার আস্তে আস্তে বাটিটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। এবার কেকের যে কাগজটা আছে তলার, এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের থেকে কাগজটা ছাড়িয়ে নিয়েছি, এবার উল্টে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তুল তুল করছে, একদম নরম হয়েছে। এই যে দেখুন। এবার কেক কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, বড়দিন স্পেশাল নিরামিষ ফুড কেকের রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে। দোকান থেকে বেশি দাম দিয়ে কেক না কিনে বড়দিন স্পেশাল এইভাবে বাড়িতে একবার কেক বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।